বাঁকুড়া জেলার তৃণমূল নেতাদের হাত ধরে জঙ্গলমহলের বড় নেতা নিজের ফিরল নিজের ঘরে। কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জঙ্গলমহলের রাজনীতিতে শেষ কথা ছিল তৃণমূল নেতা জয়ন্ত মিত্র। একের পর এক নির্বাচনে যার হাত ধরে তৃণমূল সফল হয়েছে। এক নামেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তৃণমূল নেতারা চেনে জয়ন্ত মিত্রকে। 2021 সালে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরের অমিত শাহের সভায় যোগদান করে বিজেপিতে এই খবর ছড়িয়ে পড়ে। সেদিনের মঞ্চে জয়ন্ত মিত্র বিজেপিতে যোগদান করেছে এই নাম ঘোষণা হয়। তৃণমূলের থেকে দূরত্ব তৈরি হয় জয়ন্ত মিত্রের। দীর্ঘ সময় পর জঙ্গলমহলের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র এবার ফিরে এলো নিজের ঘরে। শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রিটের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বে বিধায়কদের সাথে বৈঠক করেন অভিষেক ব্যানার্জি ও সুব্রত বক্সী। সেই বৈঠকেই জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক ব্যানার্জি। সেই নির্দেশেই পরে শনিবার তালডাংরা তৃণমূল কার্যালয়ে বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্বের হাত ধরেই তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র। তৃণমূলে যোগদান করেই বিস্ফোরক জয়ন্ত মিত্র। শুভেন্দু অধিকারীর চক্রান্ত করেই তাকে তৃণমূল থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু যেভাবে বাঙালি ও বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। তাই তৃণমূলে ফিরে এলাম। 2026-এর ভোটে বিজেপিকে বিরুদ্ধে সকলে একসাথে মিলে লড়াই করব, দাবি জয়ন্ত মিত্রের। তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি, অভিষেক ব্যানার্জির নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হলো। বিজেপির কটাক্ষ, মানুষ বিজেপির সাথে আছে, কে গেল আর কে এলো তাতে বিজেপির কোনো যায় আসে না। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম। দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয়, কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয়। আমি যতবার প্রেয়ার করেছি কখনো মেনে নিয়েছে, কখনো মান অভিমানে দূরে সরিয়েছে। দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটা আবার করো। তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না। শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব। আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেটাকে অমিতাভ ব্যানার্জি যে পথে পরিচালিত করবে সেইভাবেই লড়াইয়ের সাথ দেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে গতকাল আমাদের যে বৈঠক ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী মহাশয় উপস্থিত ছিলেন, এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি, চেয়ারম্যান, আমার ফ্রন্টাল অর্গানাইজেশন 4 জন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম। সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে। সেই মোতাবেক জয়ন্তদাকে আমি ফোন করি এবং জয়ন্তদা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই। আমাদের সাথে আবার জয়ন্তদা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরো শক্তিশালী করব। সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দেখুন, কালকে আমাদের সাংগঠনিক ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের যে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে এবং আমাদের সিদ্ধান্ত আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকে আপনারা সবাই এসছেন, যেটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের জয়ন্ত মিত্র অনেকদিনের দীর্ঘদিনের পুরনো মানুষ, তাকে যাতে আমরা তৃণমূল কংগ্রেসে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসি। আজকে জয়ন্ত মিত্র আমাদের তৃণমূল কংগ্রেসে এসছে, আমরা তাকে স্বাগত জানাই। জয়ন্ত বাবু মানে জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করলেন, এটা কোনো খবর নয়। উনি তো তৃণমূলেই আছেন। উনি বিজেপিতে এসেছিলেন 2021-এর নির্বাচনের আগে, আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উনি কিন্তু তৃণমূলেই আছেন। যেমন এই আজকে ঘোষণা করলেন, সেই রকম ওনার কিন্তু 2026-এ আবার মনে হবে, 26-এর ফল ঘোষণা হওয়ার পরে, যে বিজেপিতে থাকলেই বোধহয় ভালো হতো। কাজেই এতে কিচ্ছু যায় আসে না। তার কারণ জয়ন্তবাবুর মতো মানুষ, ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজকর্ম, তোলা আদায়, এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমেই অতি সুন্দরভাবে
করে থাকে।